ফাইনালি 13 GP1 বাই বাই। যেটা চিন্তা ভাবনা করছিলাম না ওটা আজকে হয়ে গেছে, এত তাড়াতাড়ি সেল হয়ে যাবে আমি ভাবছিলাম না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তাজুল ইসলাম। চিড়িয়াখানা মোড় থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি হালকা একটু অসুস্থ, এমনিতে ভালো আছি বাট হালকা একটু অসুস্থ। ওই যে কালকের ব্লগে বললাম না যে ঘাইমা টাইমা আমার ঠান্ডা লাগার মতো অবস্থা হয়ে গেছে, তো ওই একটু ঠান্ডা লাগছে আর কি, এর বাইরে আর কোনো সমস্যা না। আর এখন যাচ্ছে হচ্ছে আমি লাভ রোডে, কেবল ঘুম থেকে উঠছি, আমিও কেবল ঘুম থেকে উঠছি, আমার বাইকও কেবল ঘুম থেকে উঠছে। বাজে হচ্ছে এখন 11:30টার মতো, শুক্রবার। আমি ভাবছিলাম একদম 12টার দিকে ওইটা গোসল করে একবারে নামাজে যাব, বাট আমার হিসেবে 1 ঘন্টা আগে উঠছি, মানে 11টার দিকে উঠছি। কারণ হচ্ছে আমার এক ভাই ব্রাদার এই 13টা দেখতে আসতেছে, তো এখন দেখি ও নিতে পারে 13টা, ও চালায় দেখুক, তারপরে দেখি ও কী বলে। জি ভাই, ভালো আছেন? এই তো আমি এই যে ভাই লাভ রোডেই যাই, একজন বাইক দেখতে আসবে, আমার এক ভাই ব্রাদার বাইক দেখতে আইবো, তো একটু দেখাই, যদি নিয়ে যায় তাহলে টাকা দিয়ে গেল। হ্যাঁ হবে, চালামো, টাকার দরকার ভাই। এপ্রিলিয়াটা ওইটা ভাই টাইম লাগবো, ওইটার টাকার অভাব, ওইখানেও টাকার অভাব, কিছু টাকা হইলে গাড়িটা সোজা করে ফেলি। ঠিক আছে, যাচ্ছেন কোন দিকে আপনি? 60 ফিট? আচ্ছা ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। এখন আমি দেখি আলিফকে খুঁজি। আমার এই বাইকটা অনেক মানুষজন চিনে, আমি এই বাইকে বের হইলে যে পরিমাণে মানুষজন আমাকে চিনে, অন্য কোনো বাইকে এই পরিমাণে মানুষজন আমাকে চিনে না। তো দাঁড়াইছি একদম রোদ্রের মাঝখানে। হ্যালো ভাই সাহেব, কোন জায়গায়? আচ্ছা তুমি ওখানে? হ্যাঁ ওকে ওকে ওকে, দাঁড়াও। চাচি এখানে ওয়াশার অফিস কোনটা? এখানে ওয়াশার অফিস কোনটা? আচ্ছা ফাইনালি 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 পাওয়া গেছে। Many minutes later. ফাইনালি 13 GP1 বাই বাই। যেটা চিন্তা ভাবনা করছিলাম না ওটা আজকে হয়ে গেছে, এত তাড়াতাড়ি সেল হয়ে যাবে আমি ভাবছিলাম না। এফজেডটার সাথে নিয়ে আসছি, এখন এটা দিয়ে চলে যাব। চলেন দেখি, একবারে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। লাস্ট টাইম ভিডিও করতেছি 13 GP1টার। হ্যাঁ ফাইনালি একটা বড় দায়িত্ব কাঁধের থেকে নামলো, 13 GP1টা সেল করা শেষ। আমি একটু বলতে পারেন স্যাড, কারণ এই বাইকটা আমার জন্য অনেক স্পেশাল ছিল। চাইনিজ বাইক হিসেবে প্রবলেম দিছে, সমস্যা হয়েছে বাইকে, বাট কোনোদিন কোনো জায়গায় আমাকে ডিসঅ্যাপয়েন্ট করে নাই। আমি যতটুকু ভেবে নিছিলাম তার থেকে সমস্যা কমই দিছে। সকালে যে দেখলেন না বের হয়েছিলাম, সকালে বের হয়ে তারপরে বাইক ওর কাছে দিয়ে দিছি, ও চালায় টালায় দেখছে, ওর ভাল লাগছে, তারপরে ক্যাশ রেডি করছে। ফাইনালি এখন আসলাম, বাইক এভিডেভিট করে দিয়ে আসলাম, নেম ট্রান্সফার করে নিয়ে যাবে কিছুদিন পরে। ওর বাসা ময়মনসিংহ। আপনাদের হয়তো মনে থাকবে আমি আজ থেকে আরও 3 বছর আগে একটা KTM এর ভিডিও করেছিলাম বাইক লাভার ব্যাচেলর চ্যানেলে, KTM RC 125 এর ওল্ড মডেলটা। ওইটার ভিডিওতে এই আলিফ ছিল আমার সাথে, ওর বাইক ছিল, ওর বাইক দিয়ে ভিডিও করেছিলাম। ঠান্ডা লাগা একটু বেশি হয়ে গেছে, নাক দিয়ে পানি পড়তেছে প্রচুর। আমার যদি এরকম দরকার না পড়তো তাহলে আমি 13 GP1টা সেল করতাম না। আমি সামনে আরও কিছু টাকা পয়সা জমায়া এফজেডটা বদলে একটা MT-15 নিতাম আর 13টা রেখে দিতাম। MT-15 সুবিধা হইতো, আমি যখন লং রাইডে যাইতাম তখন MT-15 নিয়ে যাইতাম, যেসব জায়গায় আমার ভাবের জন্য যাওয়া দরকার ওই সব জায়গায় আমি 13টা নিয়ে যাইতাম। এই বাইকটা এখনও যে কোনো জায়গায় নিয়ে গেলে মানুষজন জিজ্ঞাসা করে এটা কি বাইক। সমস্যা নাই, জীবনে উন্নতি করার জন্য মাঝে মধ্যে এরকম একটা দুইটা স্যাক্রিফাইসের দরকার আছে। তো আপনাদের ভাই জীবনে অনেক উন্নতি করতে চায়, তো এই জন্য আর কি একটা ছোটোখাটো স্যাক্রিফাইস করে দিল। এখন আমি মহাখালীর দিকে যাচ্ছি, কারণ বাইকে নিতে হবে তেল। এটা তো একদম তেল নাই, 13 GP1টারও তেল একদম শেষের দিকে ছিল। 500 টাকার
এখন আমার ব্যাগ ভর্তি টাকা, আমি এখন চিন্তায় আছি যে কিছু হয়ে যায় কি না। ওখান থেকে যদি কেউ মার্ক করে থাকে যে এই যে ওর ব্যাগ ভর্তি টাকা আছে, তাহলে যে কেউ ইজিলি ডাকাতি করতে পারবে। 2-3 জন আসলেই বাস আমি ব্যাগ দিয়ে দিব। কোনো ডাকাত যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি আগে থেকে আপডেট দিই নাই, আমি এদিকে টাকাওয়ালা ব্যাগ নিয়ে যাচ্ছি। পরবর্তী সময় থেকে অবশ্যই আপডেট দিব যদি এরকম কোনো কিছু করি, যাতে আপনাদের সুবিধা হয়, কারণ হাজার হোক ডাকাতরাও মানুষ। এদিকে রাস্তা দেখতেছি অনেক ফাঁকা, এত ফাঁকা তো সচরাচর থাকে না, আমি বুঝতেছি না, কোনো জায়গায় একটা সিগন্যালও নাই। মহাখালী পর্যন্ত আসলাম, এই পর্যন্ত অনেক জ্যাম ছিল, এইটুকু অনেক ফাঁকা। তো চলেন এই স্যাড ভাইবে আজকে ভিডিও এখানে শেষ করি। That's it for today. Thanks for watching. See you in the next one. Till then, stay subscribed, wear a helmet, ride safe, and keep watching Tajul Islam. Thank you.